শঙ্কর আঢ্য রেশন বন্টন দুর্নীতি মামলা শুনানি শেষ হয়ে গিয়েছে, তবে রায়দান এখনো পর্যন্ত স্থগিত। হেফাজত শেষে ফের আদালতে পেশ করা হয় শঙ্করকে। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এই শঙ্কর আঢ্য, যার শুনানি শেষ, তবে রায়দান এখনো পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। আমরা আজকে রিমান্ডের কপি পেয়েছি। রিমান্ডের কপিটা আমরা ভালো করে দেখব। অ্যাপারেন্টলি রিমান্ডের কপি পড়ে যেটুকু মনে হয়েছে যে প্রথম দিন থেকে আজকের মামলায় রিমান্ড কোনো রিফ্লেক্ট করছে না নতুন কোনো গল্প। আর দ্বিতীয়ত ধন্যবাদ প্রসিকিউশনকে, তারা ভীষণ ফেয়ার সাবমিশন রেখেছেন যে এই আসামি একটা দীর্ঘদিন থেকে কিডনি প্রবলেমে ভুগছেন এবং একটা কিডনি তার নেই, তার হার্ট প্রবলেম আছে, তার আরও শারীরিক সমস্যা আছে। আমরা কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছি যে আইনের প্রভিশন মেনে আইনের মধ্যে থেকে যাতে সে মেডিকেল পায় সেটাও দেখার। এ বিষয়ে এই মুহূর্তে নতুন করে কিছু বলার নেই। তবে এই যে পার্টিকুলার কেসটা, এটা সম্পূর্ণ ধারণার উপরে, সম্পূর্ণ একদম ইনভেস্টিগেশন এজেন্সির উইলের উপরে অ্যারেস্ট করা হয়েছে। যেসব আইনগুলো জামিন অত্যন্ত কঠোর পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়, যেমন পিএমএলএতে আপনারা জানেন কি না জানি না, এখানে অ্যারেস্টটাই একটা কোয়াসি জুডিশিয়াল ফরমেশনস। তার কাছ থেকে বিশেষ কিছু পেতে হবে, যে বিশেষ কিছু পাওয়াটা রিজন টু ডাউটকে ক্রস করে গিয়ে রিজন টু বিলিভে আসতে হবে। আগে দিনে বলেছি সেই বিলিভের কোয়ান্টাম হচ্ছে অ্যারেস্ট। কিন্তু প্রথম দিনেও যা অবস্থা, আজকের দিনেও রিমান্ডে অ্যাপারেন্টলি পড়েছি, আমরা এখন দেখা হয়নি, সবটা পড়েছি, যা দেখেছি তাতে কপি পেস্ট কাট পেস্ট অফ দ্য আর্লিয়ার রিমান্ড। অ্যান্ড একজন মানুষ সে যদি বৈদেশিক মুদ্রা বিনিময়ের বিজনেস করে, ব্যবসা করে ভারতীয় আইন মেনে, কেন রিজার্ভ ব্যাংক তাকে লাইসেন্স দিয়েছে, সেই লাইসেন্সে যদি কিছু ভায়োলেশনস হয় তাহলে ফেমা ভায়োলেশনস হবে, রিজার্ভ ব্যাংক অ্যাক্ট ভায়োলেশনস হবে। এর কোনো কিছুই এই প্রেডিকেটেড অফেন্স আর পিএমএল অফেন্সের সাথে রিলেটেড নয়। এবং আপনারা জানেন না, বা জানেন কি না জানিও না, হ্যাঁ, যে শুধুমাত্র এই আইপিসি, শুধুমাত্র আর কয়েকটা সেকশনের মামলাতেই পিএমএলএ হবে তা নয়। পিএমএলএ শিডিউল যদি দেখা যায় 2019-এ এসে, সেখানে শিডিউলে নতুন আইন অ্যাড করা হয়েছে। ইভেন ইনকাম ট্যাক্স ভায়োলেশন যদি কেউ করে থাকে তাহলে 51 অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্টে 50-এ যখনই প্রসিকিউশন লঞ্চ হবে, কমপ্লেন লঞ্চ হবে, 51-তে ওরা মামলা স্টার্ট করতে পারবে। একটা বিষয় প্রথম থেকে উনি বলছেন চক্রান্ত হচ্ছে, এবং আজকেও আমরা দেখলাম আপনার আলোচনাতেও যে শাহজাহানকে অ্যারেস্ট করা গেল না, ওনাকে অ্যারেস্ট করা হলো, এর মধ্যে কি কোনো? দেখুন একটা কথা বলি, শাহজাহানকে অ্যারেস্ট করার দায়িত্ব না আপনার, না আমার, না তৃতীয় কোনো ব্যক্তির কারণ নয়। প্রত্যেকটা কেসের, প্রত্যেকটা অ্যারেস্টের এবং প্রত্যেকটা আসামির একটা ভিন্ন ভিন্ন তার গুরুত্ব থাকে। কিন্তু আমি এটুকু দৃঢ়ভাবে বলতে পারি, অত্যন্ত গুরুত্বহীনভাবে আইনি যুক্তিকে, আইনি গ্রহণযোগ্যতাকে, আইনকে ঠিকমতো অ্যাপ্লিকেশন না করে, তো আইনকে ঠিকমতো প্রয়োগ না করে এই শঙ্কর আঢ্যকে অ্যারেস্ট করা হয়েছে। ইডি আইনজীবী যে বিষয়টি বলছেন বারবার, যে হাসপাতালে, এসএসকেএম হাসপাতালে 2-3 মাসের জন্য ভর্তি থাকছেন বিভিন্ন, দেখুন কোর্ট হচ্ছে, কোর্টটা তো শুধুমাত্র, কোর্ট ইজ অলসো এ প্লেস অফ সেন্স অফ হিউমার। আমাদের ইডির যে আইনজীবী আছেন, আজকে যিনি অ্যাপিয়ার করলেন, তাকে আমরা বহু মামলায় লোয়ার কোর্টে পেয়েছি।
এবং তিনি একটা কমপ্লিট আইনজীবী। এটা শুধু আলোচনার জন্যই আলোচনা ছিল যে দয়া করে আর এসএসকেএম হাসপাতাল চাইবেন না। এসএসকেএম হাসপাতাল সম্বন্ধে লাস্ট যে ফেনামেনাটা বেরিয়ে আসছে সেটা আপনাদের জন্য সুখকর হবে না। তো আমাদেরও অ্যাপ্লিকেশন এসএসকেএমও নয়, কোথাও নয়, অ্যাডমিটেড পজিশন, আইনেরও ভাষা এটা, এ ফ্যাক্ট নিড নট টু প্রুভ হুইচ ইজ অ্যাডমিটেড বাই বোথ দি পার্টিস। অ্যাডমিটেড পজিশন, উনি অসুস্থ, ওনার একটা কিডনি নেই, ওনার হার্ট ড্যামেজ, উনি হাই সুগারের পেশেন্ট, ওনার হাই ইউরিক অ্যাসিড হয়েছে। আপনি জানেন ইউরিক অ্যাসিড ইজ রিলেটেড উইথ দ্য কিডনি অ্যাফেক্ট। একটা কিডনিতে যে লোকটা, হ্যাঁ আমি প্রপার ট্রিটমেন্ট বলেছি, কোর্ট ইজ দ্য বেস্ট পারসন টু টেক প্রপার ডিসিশনস। ট্রিটমেন্টটা কিভাবে হবে না হবে কোর্ট উইল টেক কেয়ার। এখনো সেই অর্ডারটা হয়নি। এই যে আপনি বলছেন যে বিদেশি মুদ্রার যে লেনদেন করার ওনার লাইসেন্স ছিল, আছে তো এখন টিল নাও আছে। এই যে অ্যারেস্ট করা বিদেশি মুদ্রার বিভিন্ন যে ট্রানজাকশন নিয়েই তো অভিযোগ করা হচ্ছে, আপনারা কি পুরোটাকে চ্যালেঞ্জ করেছে? দেখুন এখন তো আমরা বেল পিটিশন করিনি, তো চ্যালেঞ্জ কোথায় করলাম? কিন্তু আপনি একটা খুব ভালো কথা বলুন তো, যে আপনি একজন সাংবাদিক, আপনি না 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 দয়া করে না না আজকে আমরা কোনো বেল পিটিশন করিনি বলেই আমরা সাবমিশনটা রাখিনি। কিন্তু আপনারা যখন জানতে চাইলেন যে আজকে, না আমরা বলছি এই কারণে, আপনারা জানতে চাইলেন যে আজকে ইডি তার বক্তব্যে কি বললেন। ইডির বক্তব্য খুব ক্লিয়ার, যে ইডির বক্তব্য হচ্ছে যিনি বৈদেশিক ভারতীয় টাকা বৈদেশিক টাকায় উনি কনভার্ট করেছেন, করে সেই টাকাগুলো বিদেশে পাচার করেছেন। এটাই প্রথম দিন থেকেই তার বক্তব্য আর কি। তো এর মনিটরিংয়ের দায়িত্ব ইডির নয়, এর মনিটরিংয়ের দায়িত্ব হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তা আমি যদি ব্যবসা করি, আমাকে লাইসেন্স দিয়েছেন, বৈধ লাইসেন্স দিয়েছেন এক্সপোর্ট করার, আমি সেই এক্সপোর্ট করতে গিয়ে সো আই উইল বি গাইডেড বাই দ্য আদার রুলস। ইডি কি দেখবে? যে প্রসিড অফ ক্রাইম দেখবে। তাহলে এর ক্রাইমটা যদি কিছু হয়ে থাকে, ভায়োলেটিং অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অ্যাক্ট অনুযায়ী যদি কিছু হয়েই থাকে, তাহলে রিজার্ভ ব্যাঙ্কের তো আইন আছে, পেনালাইজেশন আছে। না দেখুন, জামিনের আবেদনটা করলাম না কেন, এই কারণেই করলাম না যে আপনারা দেখেছেন যে প্রসিডিওর অফ দ্য লোয়ার কোর্ট ইজ সামথিং ডিফারেন্ট দেন হাইকোর্ট, দ্য আদার কোর্ট। এখানে একটা প্রভিশন রেখেছে 45 PML অ্যাক্টে, যে ওনাকেও শোনার সুযোগ দিতে হবে জামিনের আবেদন করলে। তাহলে আমি আমার কেসটাই ঠিকমতো পড়লাম না, আমি জামিনের আবেদনটা ইনস্ট্যান্টলি কী করে করব? এটা তো অন্য মামলা নয় যে এটা একটা চুরির মামলা এসেছে, আমি ও একটা কথা বললো আমি একটা কথা বললো, হবে না। ওনাকে রিপ্লাই করার সুযোগ দিতে হবে। যদি 45 সাবক্লজ 1-এ আসেন, তাহলে এভরি অ্যাপ্লিকেশন টু বি হিয়ার্ড ইন প্রেজেন্স of the public prosecutor or the special prosecutor of the ED and a copy to be served. So how I will prepare the copy? প্রথমে ইনপুট তো করি যে কি আসলো ওখান থেকে, দেন কোয়েশ্চেন অ্যাবাউট ইট। এখনো দেয়নি, জুডিশিয়াল কাস্টডি দেবে। হ্যাঁ, আমরা বলেছি শর্ট কাস্টডি দিতে। কোর্ট ইজ দ্য এক্সপার্ট অফ অল এক্সপার্ট, হি উইল কনসিডার অল দ্য ডকুমেন্টস। ফুল টার্ম দেবেন না 2 দিন দেবেন না 5 দেবেন, কোর্ট যাই দেবেন। এখনো অর্ডারটা দেয়নি, সেই জন্য বলতে পারলাম না। জাকির হোসেন। থ্যাংক ইউ। একবারে অদ্রিজা এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। আইনজীবীর তরফে বক্তব্য শুনলাম, শঙ্করাজ্যের তরফের আইনজীবী অদ্রিজা, তাহলে এই মুহূর্তে ঠিক কি দাঁড়াচ্ছে গোটা বিষয়? দেখো তিথি, তোমাকে বিষয়টি জানিয়ে রাখি যে আজকে বনগাঁর প্রাক্তন পুরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্যের মামলাটি রয়েছে ইডির বিশেষ আদালতে, এবং দীর্ঘ শুনানির পর আদালতে বেশ কিছু বিষয় কিন্তু উঠে এসছে। আমরা ইতিমধ্যেই দেখলাম যে শঙ্কর আঢ্যের আইনজীবী জাকির হোসেন কিন্তু তিনি আজকে যে সাবমিশনগুলি যে সেই বিষয়গুলি একে একে তুলে ধরলেন, এবং আজকে উনি যে বিষয়গুলি বলেছেন আমি একে একে আসছি, যে তিনি কিন্তু জামিনের আবেদন করেননি শঙ্কর আঢ্যের তরফে। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি আরও একটি বিষয় তিনি জানান যে ওনার কিডনির সমস্যা রয়েছে, ওনার সুগার লেভেল অত্যন্ত হাই, এবং একটি কিডনি তার নেই, ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, হার্টে ব্লকেজ রয়েছে। সুতরাং এর আগে যে সমস্ত হাসপাতালে তার ট্রিটমেন্ট হচ্ছে, সেই সমস্ত হাসপাতালের যে ট্রিটমেন্ট সেই বিষয়টি নিয়েও কিন্তু তিনি তুলে ধরেছেন, এবং পূর্বের ওনার যা ট্রিটমেন্ট হয়েছিল সেই সমস্ত কিন্তু মেডিকেল যে সংক্রান্ত যাবতীয় কিন্তু কাগজপত্র আজকে আদালতে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি ওনারা যে বিষয়টি তুলে ধরছেন যে ট্রিটমেন্টের জন্য কিন্তু
কিন্তু মেডিকেল ট্রিটমেন্টের জন্য জেলে থেকে কিন্তু মেডিকেল ট্রিটমেন্টের জন্য তিনি আবেদন করেছেন এবং তার পাশাপাশি জেলে উপযুক্ত পরিকাঠামো নেই এই বিষয়টাও কিন্তু তুলে ধরেছেন। অপরদিকে এদিকে ইডির আইনজীবী কিন্তু যে গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরেছেন, সেক্ষেত্রে তারা জানাচ্ছেন যে আজকে যে মেডিকেল পরীক্ষা করা হচ্ছে, কারণ আমরা দেখেছি যে ইডি হেফাজতে থাকাকালীন যখন আদালতে শুনানি হয় তার আগে কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট করিয়ে মেডিকেল চেক আপ করিয়ে কিন্তু নিয়ে আসা হয় আদালতে, এবং সেক্ষেত্রে সেই রিপোর্টের ভিত্তিতে সেই রিপোর্টের দেখে কিন্তু ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী তিনি জানান যে উনি কিন্তু মেডিকেল আজকের রিপোর্ট অনুযায়ী কিন্তু উনি মেডিকেলি ফিজিক্যালি ফিট রয়েছেন, তবে তাকে আনফিটও বলা চলে না, কারণ তার বেশ কিছু সমস্যা রয়েছে, সেই বিষয়টিও কিন্তু তারা দৃষ্টিপাত করেন। এবং শুধু তাই নয়, আরও একটি বিষয় তারা জানান যে জেলে থেকে ওনাকে যখন জেল হেফাজতে নেওয়া হবে তখন জেলে থেকে যদি কোনো সমস্যা হয় ফার্দার, তাহলে সেক্ষেত্রে জেল হেফাজতে থাকাকালীন মেডিকেল ট্রিটমেন্টের যা দরকার সেই বিষয়টি কিন্তু একবারে অদ্রিজা, সেক্ষেত্রে রায়দান যেহেতু এখনো পর্যন্ত স্থগিত রয়েছে, রায়দান কি দেয় সেদিকেই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো অদ্রিজা, আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি।